হবে না নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা জন্ম মরণ হবে বারণ জন্ম মরণ হবে বারণ সাজাওয়া আর হবে না উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা ওরে পাগল মন ওরে লোভী মন 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 মনরে ওরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধন করে করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা ওরে তুমি আসিয়া এই মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে মারফতের ফকিরের দয়া না হইলে তোর সুখী খেয়ার ফল ধরবে না ওরে গুরুর দয়া না হইলে তোর সুখী খেয়ার ফল ধরবে না নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা
গোসাই বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না গোসাই বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে ওরে একদিন তোমার করলে মধু কামে জ্বালা দেহে রবে না একদিন তুপান করলে মধু কাম জ্বালা দেহে রবে না নিলে উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা জন্ম মরণ হবে বারণ জন্ম মরণ হবে বারণ আর সাজাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা নয়ন শেখ কইতাছে কই আপনি কি শুধু খালি আমার শরীয়তের যেগুলি আছে এটি দিয়েই চলেন হ্যাঁ এখন আমি যদি কই যে হয় এটি দিয়েও চলি এটি দিয়েও চলি শরীয়ত দিয়েও চলি মারিফত দিয়েও চলি আমি দুইটার মধ্যেই আছি কেন আছি কারণ দেখো শরীয়ত মারিফত পালা দিলে একজনের গীবত আরেকজনে গায় একজনের গীবত আরেকজনে গায় কিন্তু আমি এই গীবতের পক্ষে আমি নাই কারণ আমি জানি এতটুকু যে শুধু শরীয়ত করে মারিফত মানে না মারিফতকে প্রাধান্য দেয় না সে হইল ফাসিক আর যে শুধু মারিফত করে শরীয়ত মানে না শরীয়ত মানে না আর শরীয়তের দৃষ্টিকোণ মানে না শরীয়তের আইন মানে না সেও ফাসিক দেখো এখন আমি যদি বলতে যাই তাহলে কবির ভাষায় অথবা বিভিন্ন শাস্ত্রীয় মতে অথবা বিভিন্ন মানুষের মতভেদে এখানে কি পাওয়া যায় যেমন আপনি একটা স্কুলে ভর্তি হইলে আপনার কোন স্কুলে ভর্তি হইতে হবে প্রথম হয়তো প্রাইমারিতে ভর্তি হইতে হবে কোন ক্লাসে 1 থেকে 5 পর্যন্ত মানে পাস করলেই মানে এই প্রাইমারি শেষ এইটা হইল শরীয়ত এই স্কুলে কিন্তু তুমিও যে স্কুলের ছাত্র আমিও একই স্কুলের ছাত্র কিন্তু এরপরে এই শরীয়ত প্রাইমারি স্কুল বেদ করে এরপরে মানুষ কোথায় যায় 5 পর্যন্ত পরে কোথায় যায় হাই স্কুল এই হাই স্কুল যখন তার শেষ হয়ে যাবে তখন কিন্তু একটা ধাপ শেষ মানে একে দুইটা ধাপ শেষ শরীয়ত শেষ তরিকত শেষের পথে এরপরে সে কোথায় যাবে কলেজ কি ঠিক না ঠিক কলেজ এই কলেজ যখন তার কলেজে যখন লেখাপড়া যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই যে শরীয়ত তরিকত হাকিকত শেষ কিন্তু রাস্তা কিন্তু একটাই এরপরে যখন ভার্সিটিতে যাবে মানে এই প্রাইমারি স্কুল পাস করে হাই স্কুল পাস করে এরপরে কলেজ পাস করে যখন ইউনিভার্সিটিতে যাবে তখনই তার জন্য মারিফতের ধাপ আস্তে আস্তে শুরু হয়ে গেছে এখন নয়ন
তুমি যে যে স্কুলের ছাত্র, আমিও কিন্তু এই স্কুলের ছাত্র, কিন্তু ঘটনা চক্রে পালাটা যেহেতু দিছে, তোমারে দিছে শরীয়ত আর আমারে দিছে মারিফত। এখন মুরব্বীদের কথা অনুযায়ী ঘটনা চক্রে ছাত্র দুইজন একই, কিন্তু তুমি জন প্রাইমারি স্কুলের ছাত্র আর আমি জন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাহ বাহ বাহ, এতক্ষণ আলাপটা করে কি লইছে। তো যাই হোক, এখন তোমার কাছে আমার একটু জানা দরকার, যেমন শরীয়তের যারা ওলামায়ে কেরাম, তারা কেউ নবীকে মনে করে যে নবী আমাদের মতো সাধারণ মানুষ। কেউ নবীকে মনে করে যার খাতিরে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি, যার খাতিরে জিনিস যাকে সৃষ্টি না করলে একটা বালুর কোনাও পর্যন্ত সৃষ্টি করতো না, উনি নবীর নবী, নবীদের নবী, পয়গাম্বরদের নবী, রাসূলদের নবী, এই ব্রহ্মাণ্ডের নবী, সারা জাহানের নবী, নিজে আল্লাহর নবী। এখন এই নবী যদি, এই নবীকে যদি সৃষ্টি না করতেন, একটা বালুর কোনাও পর্যন্ত সৃষ্টি হইতো না। আবার এই নবীরে বলে কি যে নবী আমাদের মতো সাধারণ মানুষ, তবে ওনার কথা ভালো না যাইতো না। মানে একটা ইন্টারনেটে শুনছি উনিও একজন জ্ঞানী মানুষ, কেমন কথাটা কইতাছে, নবী আমরার বড় ভাইয়ের মতো। আচ্ছা আচ্ছা, এর মধ্যে তোমার মত কি, তুমি একটু কইও। এর মধ্যে তোমার মত কি? এই যে নবীরে যেটা আমরা বড় ভাইয়ের মতো, এটার পক্ষে না এটার বিপক্ষে? তুমি শেষ করলাম। আর শরীয়তের কলেমা, আমি আসলে এই কলেমা সম্বন্ধে আমার বেশি একটা অভিজ্ঞতা নাই, যদিও হয়তো তুমি আমি এক স্কুলে আসলাম এখন না, মানে এই যে আস্তে 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 বড় বড় জায়গায় যাইয়া হেঁটি মোটামুটি বুঝ যাচ্ছি। এখন তোমার কাছে আমার একটু জানা দরকার, তুমি একটু বলবা তোমার যে শরীয়তের কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমাটা দেখতে কেমন, এই কলেমাটা দেখতে কেমন, আর এটার রং সুরতটা কি, এটারে কি ধরা যায় কিনা? যদি ধরা যায় তাহলে এটা যদি বস্তু হয়ে থাকে তাহলে এটা কি, বিষয়টা কি একটু বলবো আমার ছোট্ট করে। এই শুধু তোমার গানের উপরে আমার পয়েন্ট রইল, আর আমি কোনো কথা আমি জিগাই দিলাম।